হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবং আজকে ঘড়িতে এখন বাজে দুপুর 1:30 এবং আমরা বেরিয়ে যাচ্ছি। আমার কিছু যাবতীয় কাজকর্ম আছে আজকে মার্কেটে এবং বেশ কিছু কাজ নিয়ে বেরোচ্ছি। সরস্বতী পুজোর সামনে ড্রেসও বানাতে দেওয়া হয়েছে, সেসব আনতে হবে আজকে মার্কেটে গিয়ে, এবং আরও কিছু যাবতীয় কাজ রয়েছে। তার সাথে সবাই ভাবলাম একটু ঘুরু করে আসি, একবারে ঘুরু হয়ে যাবে। বাইরে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কি অবস্থা, কন্ডিশন একটু শরীরটা খারাপ। তো যাই হোক, চলো আজকে কি করব না করব সমস্ত শেয়ার করব তোমাদের সাথে সারাদিনে। তো সাউন্ড নয়েস হচ্ছে, যাই হোক সারাদিনে কি করব না করব সমস্ত শেয়ার করব, আশা করি ভালো লাগবে। চলো ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। তো দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 2টো বেজে গেল। 1:30টার সময় রওনা দিয়েছিলাম, 1:30টার সময় 1:30টার পরেই রওনা দিয়েছি, সরি আমি 2:45 দিকে রওনা দিয়েছিলাম, মানে এরকম। তো দেখতে দেখতে 15 মিনিট 20 মিনিট হয়ে গেল এবং খিদে পেয়েছে সত্যি কথাই। আর আমরা বাড়িতে নর্মালি স্ন্যাক্স সকালবেলায় একটুখানি খাবার দাবার ব্রেকফাস্ট করে আসা হয়েছে ডেফিনেটলি, বাট লাঞ্চের টাইমটা হয়ে গেছে। এবং আজকে একটা কথা বলি, আজকে আগের দিন প্রচন্ড, মানে এই কদিন কুয়াশা ছিল প্রচন্ড, আজকেও ঠান্ডা অবশ্যই প্রচন্ড, কিন্তু কুয়াশাটা রোদের দেখা মিলেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে, সকাল থেকে দেখা যাচ্ছে। এবং আই ডোন্ট নো কতটা কি ভিজিবল, বাট মানে অনেকটা দেখা যাচ্ছে সূর্যের আলো, তাপটা উপভোগ করা যাচ্ছে। এবং আমরা এখন একটুখানি লাঞ্চের জন্য সামনাসামনি কোথাও একটা দাঁড়াবো। তো সবাই, আমি কথা বলা স্টার্ট করে দিয়েছি, সবাই চুপ করে গেছে। বাবা অনেক গল্প করছিল, বাবা যে শুনেছে যে আমি মানে ভিডিওটা স্টার্ট করেছি, ক্লিক বাটন, বাবা স্টপ। যাই হোক, তো এই আর কি চলছি। তো গাড়ি চালাতে ব্যস্ত হয়নি, বাবাও চুপ হয়ে গেছে। আর সো লেটস গো গাইজ, অ্যান্ড চলো মানে একটুখানি লাঞ্চের জন্য কোথায় দাঁড়াই সেটাও ডেফিনেটলি কভার করবো। বাবা তুমি দাড়িটা কাটতে পারো, দাড়িটা বাবাকে যদি বলি বাবা তুমি দাড়ি কাটো, তুমি একটা ভালো কিছু বড় বলবে, আমাকে তো সবাই চেনে। বাবা চুপ করে আছে, কিচ্ছু বলবে না। চলো, বাবা বলবে, ডেফিনেটলি বলবে, সেটা পরে অবশ্যই খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে অবশ্যই গল্প হবে এবং আমরা গন্তব্যে পৌঁছে যাবো। তো চলো সামনাসামনি দেখি কোথায় দাঁড়ানো যায়। তো ফাইনালি খাবো এখানে আমি মানে খুব ভালোবাসি এই জায়গাটাকে, এখানে খেতে চলে আসলাম এবং সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক ফাটাপুকুরে, বন্দনাতে, আমার ফেভারিট জায়গা, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট জায়গা। তো ডেফিনেটলি খেতে চলে আসলাম। খাবার চলে এসেছে আমাদের হাত ধুতে, মানে এটা আমার খুব ফেভারিট জায়গা, বাবার খুব হ্যাঁ ভালো আছে, খুব পছন্দের জায়গা। এখানকার মানুষজন খুব ভালো, স্টাফেরা, যিনি ওনার ভীষণ ভালো। বাবা 2 বছর ধরে টানা এখানে খাচ্ছে, ভীষণ ফেভারিট জায়গা বাবার। তো আমরা হাত ধুতে গিয়েছি, খাবার চলে এসছে রেডি। তোমরা এখন খাবো, A1 খাওয়ার কিছু বলার নেই। ফাটাপুকুরে বন্দনা হোটেল সবাই চেনে, নো ডাউট আমার মনে হয়। তো ডেফিনেটলি ট্রাই করতে পারো যারা এই আশেপাশে থাকো। এখানে সমস্ত রকম মানে যে বেঙ্গলি যে খাবারগুলো হয়, অ্যাকচুয়ালি পাইস হোটেল, ভীষণ সুন্দর সুন্দর খাবার দাবার, ডেলিশিয়াস কোয়ালিটি খাবার পাওয়া যায়। এবং সবচেয়ে বড় তোমাদের ব্যবহার খুব ভালো, আনলিমিটেড খাও, একটা ফিক্সড প্রাইসে আনলিমিটেড খেতে পারবে। এখানকার স্পেশাল একবারেই কথাতে বলা যায় যে বন্দনা স্পেশাল। দারুণ, সকাল সকাল ফ্রেশ মাংস তৈরি হয়, যে কচরা হচ্ছে সেটা বলে বোঝানো মুশকিল। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম এবং একটু ঘুম পাচ্ছে, মানে খাওয়ার পরে, দুপুরবেলা খাওয়ার পরে বেশ অনেক দিন পর আমি ওই সাদা ভাতটা খেলাম। গলার অবস্থা খুবই খারাপ, বেশ অনেকটাই ঠান্ডা লেগেছে। ওই সাদা ভাত খাওয়ার পরে মানে বলে না ভাত ঘুম পাচ্ছে। আর স্টিল কিন্তু আমার এখানে প্রচুর কাজকর্ম আছে, তো ওই জন্যই আর কি আমার মার্কেটে যাওয়া, প্রচুর
এসেনশিয়াল কাজকর্মগুলো দিনের বেলায় কমপ্লিট করতে হবে। তো ওই জন্যই আর কি যাচ্ছি। এখানে প্রচুর রাস্তায় জ্যাম আছে, যথাযথই মেন রোড মানে শিলিগুড়ি টাউনে সারাদিনই কম বেশি ট্রাফিক থাকেই। তো চলছি সবাই মিলে, কাজকর্মগুলো করছি, তোমাদের সাথে পুরো ভিডিওটা কভার করছি। আজকে সারাদিন কি করছি খুঁটিনাটি সমস্ত কিছু। ভিডিও যাতে ভালো লাগবে অবশ্যই একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করে দিও, যাতে আমরা যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমরা সবার আগে যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। আজকে আমি একটু গলাটা কম করে কথা বলছি, বিকজ আমার গলার মধ্যে খারাপ সিচুয়েশন, এটাকে প্লিজ একটু কনসিডার করো। আর চলো যাওয়া যাক। সামনেই আছি। তো এখন যাচ্ছি মার্কেটে কাজ করতে, প্রচুর কাজ আছে। গাড়ি এক জায়গায় পার্ক করে নিয়ে, মানে অ্যাক্রোপলিসে গাড়ি পার্ক করে নিয়ে এখন টোটো করে যাচ্ছি বিধান মার্কেটে। প্রচুর কাজ আছে আমার আজকে, টেলারের কাছে যাওয়ার আছে, তো অনেক জামা কাপড় বানাতে দেওয়া আছে, সেখানে কালেক্ট করার আছে, সেখানেই যাচ্ছি। তো হালকা ট্রাফিক আছে, ডেফিনেটলি সবসময় থাকে। টোটো করে চলছি, চলো যাই, কাজগুলো সেরে আসি ফটাফট। তো কাজ করে চলে আসলাম। কাজ ছিল যেগুলো কমপ্লিট করে, মানে একদম টেলারের কাজ করে, তো টোটো করে ফিরলাম। এবার ঢুকে গেলাম বাবার পরি অ্যাক্রোপলিসের, মানে ঘোরাফেরা করছিল, তো আমি অ্যাক্রোপলিসে চলে আসলাম এবং দেখাবো এখানে কি সুন্দর, কালকে যেহেতু 26শে জানুয়ারি, এখানে কি সুন্দর ডেকোরেশন করেছে। হ্যাঁ, তো লুক কি সুন্দর ডেকোরেশন করেছে। আজকেও গোর্খা বাজারের, কালকে যেহেতু সানডে, তো গোর্খা হাট বসবে, তো আজকেও অনেক কিছু বসেছে। বাই দ্য ওয়ে, মানে ফার্স্ট টাইম আমি ওই গোর্খে বাজারে ফার্স্ট টাইম আমি দুবার ভিজিট করেছি, ওই সানডে, লাস্ট সানডে এবং তার আগের সানডে। তো
ভালো লেগেছে। বাবা প্রচুর সবজি টবজি নিয়ে গিয়েছিল, এখানে প্রচুর স্পেগেটি, চাউমিন, অনেক কিছু নিয়ে গিয়েছিল, খুব ভালো লেগেছে। আটার স্পেগেটি নিয়েছিলাম আমরা, ভীষণ ভালো ছিল। না, এখন আমি ফটাফট যাব একটু টি জাংশনে চা খেতে, কারণ ওই টোটো করে এসে পুরো মাথা একদম কি বলবো, পুরো ঠান্ডাতে হয়ে গেছে, চাপ হয়ে গেছে। তো টি জাংশনে যাব এবং চলো যাই, একটু চাটা খাই। অনেক ফাঁকা, ঠান্ডাটা প্রচুর বেশি, আমার গলা এতটা ধরে গেছে যে প্রপারলি ভাবে যে কথা বলবো সেটা বলাটাই প্রেশার হয়ে যাচ্ছে। সচ মে খাবো আমি এখানে এখন টি জাংশন থেকে চা অর্ডার করবো, বাট বাবার পরি আসুক তারপরে চাটা অর্ডার করি। কাদের কাদের কি কি প্ল্যান আছে অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। কালকে মানে সানডে যেহেতু, এবং সানডে 26 পড়া মানে সানডেতে যদি কোনো হলিডেজ পড়ে, আমি জানি যারা এমপ্লয়ি আছে, মানে গভর্নমেন্টাল হোক বা হচ্ছে প্রাইভেট সেক্টরে, তাদের যে কি একটা লাগে যে মানে এই রাম ছুটির দিন, একে তো হলিডে যেটা সেন্ট্রাল হলিডে বা হলিডে, সেটা যদি রবিবার করে পড়ে, মানে একটা ছুটি মিস চলে গেল। মানে একসাথে রবিবারের মধ্যে যদি কোনো ছুটি পড়ে, ওরকম কোনো হলিডে, তো সেটা ভীষণ আফসোসের হয়, এটা আমি ফিল করতে পারি। বাট যাই হোক, কালকে সানডে, তো কালকে তার মধ্যে আবার 26, কার কার কি কি প্ল্যান আছে জানিও। কালকে আমার আবার আছে একটা পিকনিক, যেটা আমি পরীর সাথে, পরীর ফার্স্ট টাইম কোচিং সেন্টার থেকে, মানে পরী ফার্স্ট টাইম কোনো পিকনিকে যাচ্ছে, সেটা কোচিং সেন্টার থেকে। ওর ফ্রেন্ডসরা, অনেক ফ্রেন্ডসরাও যাবে, তো মানে ফ্রেন্ডসরাও যাবে এবং আমরাও সেখানে যাব, কারণ এখনো পর্যন্ত পরীকে যেহেতু একা কখনো ছাড়িনি, যায়নি অ্যাকচুয়ালিও যায়নি, ছাড়িনি না তো যায়নি। তো ও বলে যে মা তোমরাও চলো, এবার আমরাও চলে পরে। বাবা ডেফিনেটলি, আমি বাবাকে ছেড়ে কখনো ওইভাবেই, যদি পরী বাড়িতে থাকে তাহলে বাবাকে রাখি, না হলে আমরা চারজনে একসাথে যাই, না হলে আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি কাজকর্মের ক্ষেত্রে। আমাকে শিলিগুড়ি জলপাইগুড়ি অলওয়েজ করতে হয়, তো ওটাই করি। কিন্তু আজকেও কালকেও যথারীতি আমরা চারজনই যাচ্ছি পিকনিকে, তো ওটাও কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আপাতত বাবার এখন পর্যন্ত আসেনি, আশা করি চলে আসবে, ততক্ষণে আমি একটু টি জাংশনে চা কফি যা পারি অর্ডার করে দিও। তো এখন টি জাংশন থেকে কিছু চা কফি অর্ডার করব, এবং আজকে হচ্ছে ওই 4টে চা নিয়ে নেবো আমরা। আদরকওয়ালা চা, 4টা আদরকওয়ালা চা দিয়ে দাও। ওকে, তো এখানে আপাতত টি পার্টি চলছে। চা খেলাম, আসলে দুপুরবেলা তখন খাওয়া হয়েছিল, তারপরে কাজকর্ম হলো, টোটো করেই হলো, হাঁটাহাঁটি সেরকম ভাবে হয়নি, ওই জন্য না খাবারটা ঠিক মানে হজমও ঠিক মতো হয়নি, তাহলে শুধু চা খাই। কিন্তু সন্ধে হতে চললো, এখানকার লাইটটা একটু পুরো জ্বলে গেছে, দেখো। একটু চাটা খাচ্ছি আমরা, ওই চাটা খেয়ে রওনা দিয়ে দেবো। আর একটু বাচ্চারা খেলাধুলো করে, বেশ একটা জায়গা আছে, একটু কভার করে দাও, দেখিয়ে দাও সকলকে। ওই দেখো, তো যাই হোক, আজকের দিনটা ভালো মতোই কাটালাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানাতে ভুলো না। আর কারা কারা অ্যাক্রোপলিস মলে, কার কার ভালো লাগে অ্যাক্রোপলিস মলে এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এনজয় করতে, অবশ্যই জানিও। তো চলো দেখি একটু পরে কোথায় যাই, কি করি, ডেফিনেটলি কভার করছি। যা খাবাই না, তাহলে একটা কমই অর্ডার করতে পারতাম।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এখন যেহেতু চলে যাচ্ছি, এবং দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটা করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্টটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।